ঈসা আলাইহিস সালামের মা ঈসা আলাইহিস সালাম রে এই যখন একটু বড় হয়েছে মক্তবে পাঠাইছে, যাও পড়ো, উস্তাদের কাছে পাঠাইছে। তো উস্তাদ বলছে পড়ো আলিফ, ওই ভাষার আলিফ। তো ঈসা আলাইহিস সালাম পিচ্ছি, হুজুর মা না আলিফ, আলিফের কি অর্থ? এত লোক বাচ্চা হুজুরে জিজ্ঞেস করে আলিফের কি অর্থ? কেউ অক্ষরের আবার অর্থ আসেনি, কেউ অর্থ জানেন না, তো পড়াইতে বসে লজ্জা করে না? পিচ্ছি কইতেছে, তুই পারিস নি? আমি পারি। কত বল, তা কেমনে বলি? আপনি হুজুর হয়ে থাকবেন আর আমি ছাত্র, আগে সরেন। জোরে কয় না আল্লাহু আকবার। আগে সরেন, আগে নামেন। নামাইছে, আল্লাহ দেখাইছে আমার নবীর উস্তাদ কেউ হইতে পারে না। আর মার কাছে পুলারে কিছু মনেই হয় না। মার কাছে পুলারে মনে হয় কি এটা কিছু বোঝে না। তা না হইলে যেই পুলা কোলে বসে ভাষণ দিল না, দুধ খাইতে খাইতে ভাষণ দিল, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব, আমি আল্লাহর বান্দা, এই মাত্র ইনজিল আল্লাহ আমার সিনায় ঢাইলে দিছেন। আল্লাহু আকবার। এখনো কয় না এরা ভালো কইরা নবী, নবীর উস্তাদ কেউ হয় না। কয় তোমরা বলবা 40 বছরের বুড়া এখনো কিচ্ছু পারে না। এইটা তার সৌন্দর্য কমায় নাই, বরং বাড়াই দিছে। ফুটফুটে সুন্দর বাচ্চার কপালে কালো কাজলের টিপ, এটা কি কপাল কালা বানায় না উজ্জ্বল বানায়? হ্যাঁ, আমি কালো কাজলের টিপ দিতে কইতেছি না। যদি কেউ দিয়ে ফেলায় তো বাচ্চাটার সৌন্দর্য বাড়ে না কমে? বাড়ে। কোন নবীজি 40 বছর পর্যন্ত কোনো কিছু পারেন না, কোন পাঠশালায় পড়েন নাই, এটা তার সৌন্দর্য কোটি কোটি গুণ বাড়াই দিছে। কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে না যে উনি কারোর থেকে কিছু নিছেন, যে উনি কারোর শিখানো কথা বলতেছেন, এ কেউ বলার কোনো কি নেই, সুযোগ নেই।